ডিজিটাল অ্যান্ড ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনক্লুশন, ডিজিটাল এবং আর্থিক সাক্ষরতা সম্পর্কে সচেতন বার্তা দেওয়া হয়। দেখুন সেই ছবি। এবং ডিজিটাল সখী প্রজেক্ট কি বিষয় নিয়ে কাজ করে এবং গত 2 বছর ধরে কি কাজ হয়েছে সে বিষয়ে আলোচনা করা হয় এই দিনের এই কর্মসূচিতে। উপস্থিত ছিলেন বিডিও প্রসন্ন মুখোপাধ্যায়, জেটি ভিডিও কল্যাণ রায়, এসআই মনীষা প্রসাদপুর পুলিশ ও শিবনাথ কর্মকার ও নরজিমা বেগম, বিডব্লিউ ও মধুমিতা বিশ্বাস, পঞ্চায়েত প্রধান নূতন গ্রাম প্রসাদপুর, কাপাসডাঙ্গা ও বাহাদুরপুর। দেখুন সেই ছবি। লালবাগ থেকে জাকিরুল হকের রিপোর্ট, বাংলা নিউজ। আমাদের এই যে প্রজেক্টটা চলছে এটা হচ্ছে ডিজিটাল সখী প্রজেক্ট, আমাদের প্রজেক্টের নাম। তো এখানে মেইনলি হয় অ্যাওয়ারনেস সম্পর্কে, ডিজিটাল অ্যাওয়ারনেস নিয়ে। তো প্রথমত আমাদের যেটা ফার্স্ট ইয়ারে হচ্ছিল, তো তখন কিছু এরিয়ায় ছিল এরকম মানুষজন যারা অ্যাকসেপ্ট করতো না আমাদেরকে, প্রথম করতো না। তারপরে যখন আমরা ব্লকে পঞ্চায়েতে সবার সঙ্গে মিট করলাম এবং অ্যাকসেপ্টেন্সটা বাড়লো একটু, তারপরে যখন ওরা এলাকায় শুরু করলো যেতে, মানুষজন জানলো হ্যাঁ এরা কি কাজ করছে, অ্যাওয়ারনেস সম্পর্কে করছে, ফ্রড নিয়ে বোঝাচ্ছে, স্কিম গুলো নিয়ে বোঝাচ্ছে, স্কিমে যুক্ত করছে। তো এগুলো যখন হতে শুরু করলো তখন মানুষজন ভাবলো না এরা কোনো খারাপ কাজ করছে না, তো এদেরকে সাহায্য করতে হবে এবং এদের হেল্প আমাদের খুব প্রয়োজন। তো এখন মোটামুটি ভাবে আমার ব্লকে 4টে পঞ্চায়েতে কাজ হয়, নতুন গ্রাম, প্রসাদপুর, বাহাদুরপুর আর কাপাসডাঙ্গা। তো আপাতত এখন অনেক মানুষ উপকৃত হয়েছে, অনেকজন স্কিমের সঙ্গে যুক্ত হয়েছে, অনেকজন গুগল পে, ফোন পে, যেটা ইউপিআই সিস্টেম বলে সেটা নিয়ে করছে, অনেকজন বিভিন্ন যেগুলো প্যান কার্ড করেনি বা স্কিম যেগুলো যুক্ত হয়নি সেইগুলো করছে। তো এভাবে উপকৃত হয়েছে। মূলত আপনারা ডিজিটালের উপরেই বেশি উদ্যোগটা আপনাদের? হ্যাঁ, আমাদের ডিজিটাল অ্যাওয়ারনেস এর উপরেই কাজ করছে, ডিজিটাল এন্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এখন ফ্রড যে পরিমাণে বেড়েছে, বিশেষ করে ডিজিটাল টুলস ইউজ করে, এবং এটা নিয়ে অনেক ডিটেলসে এখানে আলোচনা হলো। শুধু গ্রাম বাংলা বলে নয়, আজকে অনেক শিক্ষিত মানুষও এই ফ্রডের শিকার হয়ে যাচ্ছে। আমরা গ্রামের যে মানুষ সাধারণত যারা ফোন ইউজ করেন বা এইপিএস, আধার এনেবল পেমেন্ট সিস্টেম দিয়ে আঙুলের ছাপ দিয়ে টাকা তোলেন, এই ধরনের যারা মানুষ আছে তাদেরকে আমরা আরো বলি ডিটেলসে যে যখন আপনি টাকাটা তুলছেন, সেই টাকাটা তোলার সময় যে আপনার আঙুলের ছাপ থেকে যাচ্ছে সেটা মুছে দিন। বা আপনি যে কোনো লিঙ্ক চলে আসছে, না জানা কোনো একটা জায়গা থেকে লিঙ্ক কেউ পাঠিয়ে দিচ্ছে, সেই লিঙ্কে কেউ ক্লিক করবেন না। প্রচুর এই ধরনের ফোন কল আসে অনেক, যে আমি ব্যাংক থেকে বলছি বা আমি অমুক মোবাইলের কোম্পানি থেকে বলছি, আপনার ফোন বন্ধ হয়ে যাবে 2 দিন পরে, আমি আপনার ফোনের অ্যাক্সেস চাই, আপনার ফোন ইমিডিয়েট আমি ঠিক করে দেবো। এই ধরনের যাতে ঘটনাগুলো না ঘটে আমরা মানুষকে শেখাই যে কোনগুলো ফ্রড অ্যালার্ম আর কোনগুলো সাধারণ ফোন কল বা সাধারণ। বিষয়টা হচ্ছে ফ্রড, প্রতারণা হচ্ছে, অনেক প্রতারক ধরাও পড়ছে। আজ পর্যন্ত কোনো প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাই। তার ফলে কি এই প্রতারকদের মাত্রা বেড়ে যাচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার ফলে? কি মনে হয়? অবশ্যই, যদি শাস্তি ঠিক মতো না হয় বা সিস্টেম যদি না থাকে তাহলে এগুলো তো বাড়বেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, যাতে করে তারা এই ফ্রডের শিকার না হয়। বাকি ল অ্যান্ড অর্ডার আছে অবশ্যই, আমাদের যে দেশে বাস করছি তারা নিশ্চয়ই কিছু না কিছু রাস্তা অবশ্যই বার করবেন। এখন যেমন ফোন করলেই আইভিআর এ আমরা শুনতে পাই ভয়েস মেসেজ যে কোনটা ফ্রড কল হতে পারে বা কি সচেতন করা হচ্ছে। তো অবভিয়াসলি আশা করি আমরা ভবিষ্যতে আরো অনেকেই ফ্রড থেকে বাঁচতে পারবো। ডিজিটাল সখী প্রজেক্টে বর্তমানে যে 100 জন ডিজিটাল সখী আমরা কাজ করছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের 4টে ব্লকে, 23টা গ্রাম পঞ্চায়েত আপাতত এখন কাজ করছি। তো আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো 4টে। একটা হচ্ছে ডিজিটাল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস মানুষের মধ্যে ছড়ানো। 2 হচ্ছে ডিজিটাল বিষয়গুলো বা ডিজিটাল টুলস গুলো মানুষ যাতে ইউজ করতে শুরু করে বা যে পরিষেবাগুলো আছে সেগুলো অ্যাডপ্ট করতে শুরু করে। 3 নম্বর হচ্ছে যে উইমেন এন্টারপ্রেনিউরস, মানে ছোট ছোট নারী উদ্যোক্তা, তাদেরকে ডেভেলপ করা। আর 4 নম্বর হচ্ছে যে সরকারি বিভিন্ন স্কিম থাকে, সেই স্কিমগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। সরকারি সুযোগ সুবিধা থাকে, কিন্তু মানুষ অজানার জন্য বা কম জানার জন্য তারা সঠিকভাবে পরিষেবাটা নিতে পারে না। আমরা একটা ব্রিজের মতন কাজ করি যাতে করে ওই পরিষেবা, সরকারি পরিষেবাটা তার কাছে পৌঁছে যায়।